দর্শক, আগে একটা ভিডিওতে আমরা বাংলাদেশের ইংরেজি গণমাধ্যম নিউ এজের বরাত দিয়ে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতির বক্তব্য নিয়ে একটা কন্টেন্টে কথা বলেছিলাম। সেখানে মূলত যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে ভিজুয়ালি কোথাও উপস্থাপিত হওয়ার অনুমতি দেয়নি, অর্থাৎ ভিডিও সাক্ষাৎকার কিংবা ভিডিও কনফারেন্স, সাংবাদিক সম্মেলনে ভিজুয়ালি উপস্থিত হওয়া, বড় পর্দায় এরকম কোনো অনুমতি দেয়নি। যে কারণে 5 তারিখে দিল্লির যে সংবাদ সম্মেলন ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের আয়োজনে, সেই সংবাদ সম্মেলনে তিনি অডিওতে কথা বলবেন, তবে সরাসরি উপস্থিত হবেন, কানেক্টেড হবেন অডিওতে, এরকম তথ্য এসেছে। ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি এই বক্তব্য দিয়েছিলেন। নিউজের ওই সংবাদ নিয়ে যখন কথা বলেছিলাম, ঠিক কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে দৈনিক ইত্তেফাকে ভিন্ন আর এক রকম খবর, ওই প্রেসিডেন্টকে উদ্ধৃত করেই ইত্তেফাক ভিন্ন খবর দিচ্ছে এবং সেই ভিন্ন খবরে আছে চমক। এটা যদি সত্য হয় তাহলে আজকে রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তার যে বক্তব্য সেই বক্তব্যটা কিন্তু মিথ্যা হয়ে যায়। চলুন একটু এই মজার ব্যাপারটা, শেখ হাসিনা ব্যাপারে ভারত সরকারের প্রকৃত অবস্থান কি বলছেন ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি, ইত্তেফাকের রিপোর্টে কি উঠে আসলো একটু বোঝার চেষ্টা করি। তাহলেই বোঝা যাবে শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার কি ভাবছে এবং বাংলাদেশ সরকারের বারবার উদ্বিগ্ন হওয়া কিংবা চিঠি দেওয়া কিংবা কথা বলা, এই ব্যাপারগুলোকে ভারত আদৌ পাত্তা দিচ্ছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফরেন করেসপন্ডেন্ট ক্লাব দিল্লিতে যেটা অবস্থিত, সেই ক্লাবের সভাপতি, তাকে নিয়ে ইত্তেফাক এবার ভিন্ন ধরনের খবর দিচ্ছে। সেখানে ইত্তেফাক যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই, এফসিসি সভাপতি। এটা কিন্তু একটা ভয়ঙ্কর মেসেজ, শেখ হাসিনার বিরোধী পক্ষের জন্য একটা ভয়ঙ্কর মেসেজ। একেবারে স্পষ্ট এই সভাপতি, এফসিসির সভাপতি, তিনি বলছেন যে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার ব্যাপারে ভারত সরকারের কোনো বাধা নেই। তার মানে শেখ হাসিনা উন্মুক্তভাবে গণমাধ্যমে কথা বলার অনুমতি পেয়েছেন এবং সেই স্বাধীনতা তিনি ভোগ করছেন। তাহলে তিনি তাকে নিয়ে নিউজ যে খবরটা করলো যে ভারত সরকার এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার দেয়া কিংবা কোথাও ভিডিও কনফারেন্স করার অনুমতি দেয়নি, ওই খবর আর এই খবরের মাঝে একটু বোধহয় সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। কি বলছে ইত্তেফাক ভিতরে ঢুকে? ঠিক 2 বছর পর আসন্ন 5 আগস্ট ভারতের নয়াদিল্লি এফসিসিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে তিনি দেশে ফেরার এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক দর্শনের ঘোষণা দেবেন বলে জানা গেছে। দেশে ফেরার ঘোষণা দেবেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা তিনি বলবেন। তবে তিনি সরাসরি উপস্থিত না হয়ে কেবল অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়ায়েল আওয়াদ। আওয়াদ জানান, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মত প্রকাশের স্বাধীনতা এবং নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবে শেখ হাসিনাকে এই বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, গত 19 জানুয়ারি থেকে বাংলাদেশের হাইকমিশনারকে একাধিকবার এফসিসিতে বক্তব্য দিতে এবং সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও
তিনি সাড়া দেননি। অর্থাৎ ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়েছিল তারা, রাষ্ট্রদূত রাজি হননি। ভারতের সংসদীয় কমিটির রাজনৈতিক কর্মকাণ্ড বিষয়ে পর্যালোচনার বিষয়ে ক্লাবটি তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে এবং ভারত সরকারের পক্ষ থেকেও কোনো আপত্তি বা বাধা দেওয়া হয়নি বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ এই আয়োজন এবং শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলার ব্যাপারে ভারত সরকারের কোনো ধরনের কোনো আপত্তি নেই, বাধা নেই, সেটা নিশ্চিত করছেন তিনি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে 5 আগস্ট সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত, যেটা বাংলাদেশ সময় 6:30 থেকে 7:30, এই সেশন আয়োজিত হবে একটা। এতে বিশ্বজুড়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ থাকবে। শেখ হাসিনা ছাড়াও এই প্যানেলে সজীব অজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল, সাবেক ক্রিকেটার এবং সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং শাহ বখতিয়ার অংশগ্রহণ করবেন। এই খবরটা দিচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, এফসিসির সভাপতি তিনি মূলত বলতে চাইছেন যে স্বাধীন সাংবাদিকতা মানে মত প্রকাশের অধিকার, এটা বাস্তবায়নের জন্যই এই আয়োজন করা হচ্ছে, শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভারত সরকার শেখ হাসিনার বক্তব্য প্রদান কিংবা গণমাধ্যমে সাক্ষাৎকার, গণমাধ্যমে কথা বলা, এই ব্যাপারে কোনো ধরনের কোনো বিধি নিষেধ আরোপ করেননি। আজকে রণধীর জয়সওয়াল মানে সংবাদ সম্মেলনে বলেছেন যে শেখ হাসিনার এই সাংবাদিক সম্মেলন এটা একটা প্রাইভেট আয়োজন এবং তার যে বক্তব্য, এই বক্তব্য যেটা দেবেন তিনি, কি বলবেন না বলবেন সেটাও তার প্রাইভেট চিন্তা, মানে ব্যক্তিগত চিন্তা। এখানে ভারত সরকারের কোনো হাত নেই। তার মানে ভারত এখন এফসিসি সভাপতির এই বক্তব্যে নিশ্চিত হওয়া যায় যে ভারত শেখ হাসিনাকে সর্বক্ষেত্রে পরিপূর্ণ সহযোগিতা করছে এবং এটা যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের ইউনূস সরকার থেকে এখন পর্যন্ত যে বারবার শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপার এবং শেখ হাসিনার দণ্ড কার্যকর করার ব্যাপার বাংলাদেশে নিয়ে এসে, সেটা অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।